থেকে আঘাত করলে যেমন ব্যথার পরিমাণ বেশি হয়, তেমনি কাছের মানুষ কষ্ট দিলে অন্তরের ক্ষতটাও গভীর হয়। কিন্তু প্রাত্যহিক জীবনে মানুষ বারবার আপনজনের দ্বারা আক্রান্ত হয়। নিকটাত্মীয় আপনজন কষ্ট দিলে করণীয় কি? ইসলাম বলে, অসৌজন্যমূলক আচরণের বিপদে সৌজন্যমূলক আচরণ করতে, যথাসম্ভব ধৈর্য ধারণ করতে। আপনজন কষ্ট দিলে করণীয় কি? নাম্বার 1, মন্দের পরিবর্তে ভালো আচরণ করা। ধরুন কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো, বা আপনাকে গালি দিয়ে ফেললো, বা অন্য কিছু বলে ফেললো। কাছের বা দূরের যেই কষ্ট দিক না কেন, মানুষের সাথে উত্তম আচরণের নির্দেশ দেয়। নাম্বার 2, উত্তর আচরণ কল্যাণের দুয়ার খুলে দেয়। উত্তম আচরণ মানুষকে পাল্টে দেওয়ার পরিবর্তন সর্বোত্তম হাতিয়ার, আর তা মানুষের সামনে কল্যাণের দুয়ার খুলে দেয়। মহান আল্লাহ বলেন, তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমন হতে পারে যে আল্লাহ তাতে প্রভূত কল্যাণ করেছেন, তোমরা তাকেই অপছন্দ করছো। নাম্বার 3, ধৈর্য ধারণ, ক্ষমা করা। যে কষ্ট দেয় তার সঙ্গে উত্তম আচরণ করা এবং তাকে ক্ষমা করাই ইসলামের নির্দেশ। নাম্বার 4, সম্পর্ক রক্ষার সুফল। কোনো ব্যক্তির আচরণ অপছন্দ না হওয়ার পরও সম্পর্ক রক্ষা করলে আল্লাহ ব্যক্তির জীবন জীবিকায় বরকত দান করেন। নাম্বার 5, খারাপ লাগার অর্থ খারাপ নয়। কারো বাহ্যিক আচরণে কষ্ট পেলেই যে ব্যক্তিটি খারাপ হবে তা আবশ্যক নয়, কেননা হয়তো তাকে ভুল বোঝা হচ্ছে, বা আল্লাহ তার ভেতর কোনো কল্যাণ রেখেছে। নাম্বার 6, কষ্ট সহ্য করা নিষ্ফল নয়। কোনো ব্যক্তি যদি আপনজনের মন্দ আচরণ সহ্য করে যায়, তবে তা দুনিয়া আখিরাতে নিষ্ফল হবে না। নাম্বার 7, আমি ঠিক চিন্তা পরিহার। আপনজনের আচরণে কষ্ট পাওয়ার পর অন্যতম কারণ নিজের চিন্তা ও কাজকে সবসময় সঠিক মনে করা। নাম্বার 8, নিজেকে যাচাই করা। অন্যের দ্বারা কষ্ট পেলে নিজেকে যাচাই করে দেখাও আবশ্যক। এমন আচরণের পেছনে নিজের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা উচিত, কেননা অনেক সময় অন্যের আচরণ বলে দেয় আমি মানুষ হিসেবে কেমন। এবং 9 নাম্বার, নিজেকে সংশোধন করে নেওয়া। যদি এমন হয় যে মানুষ আমার সঙ্গে মিশতে পারে না, আমার সঙ্গেই সবাই মন্দ আচরণ করে, তবে নিজের দোষ ত্রুটি খুঁজে দেখা। নাম্বার 10, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা। কখনো যদি ঘরে বাইরে আপনজনরা কষ্ট দিতে থাকে, তবে বুদ্ধিমানের কাজ হলো মানুষের কাছে অনুযোগ না করা, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা। SM সুজন রেকর্ডস।